জানাতে বরিশাল নদীবন্দর থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ। সোহাগ, নদীবন্দরের রাজধানীমুখী মানুষের চাপ কেমন দেখছেন এখন? লাইভে আপনি যথার্থ বলেছেন, ঈদের ছুটি শেষ, আবার সরকারি যে আগামীকালকে কিন্তু অফিস আদালত খোলা থাকবে, তো সে কারণে কিন্তু মানুষ রাজধানীমুখী হচ্ছে। তবে একটু রিল্যাক্সে থাকার কারণে, অর্থাৎ যদি বলি যে সামনে কিন্তু 3 দিনের ছুটি রয়েছে, অর্থাৎ 26শে মার্চ এবং শুক্রবার এবং শনিবার। এই কারণে কিন্তু হাতে কয়েকটা দিন থাকার কারণে মানুষ সেই সুযোগটা গ্রহণ করেছে কেউ কেউ, আর সে কারণে কিন্তু ভিড়ভাড়টা তুলনামূলক কম, একটু রিল্যাক্সে যেতে পারছে। একটু জানিয়ে রাখি যে আজকে 9টি লঞ্চ বরিশাল থেকে যাবে। এম খান 7, প্রিন্স আওলাদ 10, সুরভি 7, শুভরাজ 9, কুয়াকাটা 2, মানামি, পারাবাত 18, সুন্দরবন 16 এবং অ্যাডভেঞ্চার 9। 9টি লঞ্চই বরিশাল নদীবন্দরে রয়েছে এই মুহূর্তে। আমরা দেখছি লঞ্চের যেখানে ডেক শ্রেণীতে থাকে সেগুলো সাধারণত যেদিন যাত্রা হয় সেদিনকে কিন্তু ডেকে ওঠার পরে তারপরে টিকিট কাটা হয়। তো এই ডেক শ্রেণীতে ভিড়ভাড়টা থাকে বেশি। আমরা একটি লঞ্চের মধ্যে রয়েছি। অন্য সময় যেটা দেখা যায় যে সাধারণত এই জায়গাটুকুর মধ্যেই কিন্তু 800 থেকে 1000 মানুষ থাকে। আমি নিজে গুনে দেখেছি, এখানে মাত্র 89 জন যাত্রী আমরা পেয়েছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 9টি লঞ্চের প্রত্যেকটিতেই কিন্তু একই অবস্থা। তবে সন্ধ্যা গড়িয়ে যখন রাত আসবে তখন কিন্তু যাত্রী সংখ্যা কিছুটা বাড়বে, এমনটা লঞ্চ কর্তৃপক্ষই আমাদেরকে জানিয়েছেন। আর কোনো ধরনের, যেহেতু কালবৈশাখীর সময় কোনো যাত্রীদের কোনো রকম সমস্যা না হয় সেই লক্ষ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা জানতে পেরেছি পটুয়াখালী থেকে নৌ প্রতিমন্ত্রী মহোদয় তিনি কিন্তু রওনা করেছেন বরিশালের উদ্দেশ্যে। তিনি বরিশাল নদীবন্দরে আসবেন এবং তদারকি করবেন, এতটা এই খবর আমাদেরকে জানিয়েছেন বরিশাল নদীবন্দরের বন্দর কর্মকর্তা। কিছুক্ষণ আগেই তার সাথে আমি কথা বলছিলাম। বন্দর কর্মকর্তা আসাদুজ্জামান আরও জানিয়েছেন যে এখানে ফায়ার ব্রিগেড, পুলিশ, নৌ পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কোস্টগার্ড সবাই তাদেরকে সহযোগিতা করছে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু ম্যাজিস্ট্রেটরাও থাকবেন। অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে তা সরকারের কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে। এবং একই সাথে কিছুক্ষণের মধ্যেই নৌ প্রতিমন্ত্রী বরিশাল নদীবন্দরে আসবেন সে লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে সরকারি যারা রয়েছেন বরিশালের কর্মকর্তা তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে যাতে রাজধানীমুখী মানুষ হন এবং একইভাবে যাতে সুন্দরভাবে তাদের যাত্রাটা ঠিকঠাকভাবে হয় সেই চেষ্টা তারা করছেন। এতটুকুই ছিল সবশেষ খবর। লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা।